ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি দেওঘর সবাই মিলে। আমার মানে বুনুর মানসিক শোধ হবে, এখানে চুল দেওয়া হবে, সেগুলো আমরা যাচ্ছি আজ দেওঘর। চলো রাস্তাতে দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি আসানসোল স্টেশন, সেখান থেকে আমরা ট্রেনে চাপবো জনশতাব্দী এক্সপ্রেস। 4:30টার সময় ট্রেনটা ছাড়বে। এখন বাজে 3:25 বাজে এখন, তখন আমরা বেরোচ্ছি। চলো বাকি রাস্তাতে দেখাচ্ছি। এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, সবাই মিলে আমরা গাড়িতে উঠে গেছি। এবার গাড়িটা ছাড়বে। এখন আমরা রাস্তাতে যাচ্ছি। দেখো দুপাশারই ভিউ। দেখো আসানসোল স্টেশনের গেটটা। দেখো আমরা আসানসোল এবারে রিচ করে গেছি। এখানে আমরা উপর দিকে হাঁটছি, এখানে সবাই আছে দেখতে পাচ্ছ তোমরা। একটা মানে প্র্যাঙ্ক টাইপের হয়ে গেল। আমাদের জানতাম 4:30 ট্রেনটা আজকে লেট হয়ে গেছে, 4.5 ঘন্টা লেট। যেটা আসবে আশা করা যায় 4:30 সেটা আসবে আজকে 9:30, মানে আমাদের যেতে 12টা। এখন আমরা আবার যাবো বাড়ি, তারপরে বাড়ি থেকে স্টেশনে এসে আমরা যাবো এখানে যাচ্ছি বাড়ি। আবার আসবো 9:30টায় ট্রেন ধরতে, তারপরে যাবো বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো দেখো আসানসোল স্টেশনে দুপুরের বাইরের ভিউটা, মানে দুপুর না ঠিক বিকেলবেলা বাইরের ভিউটা। অ্যাটলিস্ট এখন বাজে 8:32। এখন আমরা বেরোচ্ছি, যাতে 9টা বাজবে, 10টার সময় ট্রেন আসবে, সেখান থেকে আমরা যাবো। চলো বেরোলাম জাস্ট বাড়ি থেকে। এবার গাড়িতে যাবো আমরা। প্রচুর শীত পড়েছে, প্রচুর শীত, মানে এত শীত পড়েছে মানে বলা যাবে না। প্রচুর এখন রাত মানে 8:30 বাজে, এত ঠান্ডা লাগছে, মানে দারুণ ঠান্ডা লাগছে। বানপুর সাইডে, ওইদিক সাইডে তো আপনি আরও ঠান্ডা হবে। সবাই আসছে পেছনে, আমি যাচ্ছি। চলো বাকিটা ট্রেনে চেপে স্টেশনে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। এবারটা আমি আগে নিবো। পৌঁছে গেছি, যাচ্ছি এবার ওদিকে হেঁটে। 4 নম্বর আসবে হয়তো সাইড ট্রেনটা। আমরা যাচ্ছি। তোমার এখানে ভিউটা দেখো, যাচ্ছ ওপর থেকে অসাম লাগে, দারুণ ভিউ এখান থেকে। ট্রেনে চেপে গেছি, সবাই এখানে আছে। এবার আমাদের ট্রেনটা ছাড়বে, অনেকটাই লেট করে দিয়েছে ট্রেনটা। এখন বাজে 10:40, 2 ঘন্টা 6 ঘন্টা মতো ট্রেনটা লেট ছিল, 6.5 ঘন্টা মতো। এবার আমরা ছাড়বে ট্রেনটা, এখন সবাই চেপে গেছে ট্রেনে ভালো মতনই। চলো রাস্তাতে দেখাচ্ছি কী হয়, আর বাকিটা চলো ওখানে ব্যাপারে দেখাবো। আমরা নামবো জসিডিতে, মানে দেওঘরে জসিডিতে নামবো। এবার আমরা ওখান থেকে 20 মিনিট যাবো, অটোতে লাগে 20 মিনিট যেতে। তো চলো অটোতে দেখাচ্ছি, নেমে পরে বাকি ভিডিওটা করছি। চলো নেমে যাই, এখন বাজে রাত 12:02। চলো নামি, তারপর বাকিটা দেখাচ্ছি। নেমে গেছি ট্রেন থেকে। দেখো যাবো এবার আমরা হোটেল, রাস্তাতে অটো ধরে। চলো হোটেলে গিয়ে দেখাই। দেখো জসিডি স্টেশনের বাইরের ভিউটা জাস্ট অসাম লাগছে। সামনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, দেখো দেখতে পাচ্ছ, দারুণ লাগে ভিউটা। তোমরাও এনজয় করো। এখানে আমরা অটো করে নিয়েছি, চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলে চলে এসেছি আমরা। এবার আমরা এখন বাজে রাত 1:06। পুরো এখান থেকে রেস্ট করবো, কাল বাকি ব্লগটা কন্টিনিউ করছি। সবাই শুয়ে পড়েছে, আমরা জেগে আছি। চলো কাছের টাটা। হোটেল থেকে এখন যাবো জলপ্রপাত, তারপরে মন্দিরে যাবো, সেখানে মুন্ডন হবে। চলো দেখা থেকে বেরিয়ে সামনে অনেক নানা রকমের দোকান আছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে এগুলো বানিয়েছেন, কাপড় জামা চারিদিকে। সামনে দোকান আছে, দেখো দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা চার পকোড়ি নিয়ে নিয়েছিলাম সকালবেলায়। চাটা অর্ডার করা হয়ে গেছে। দাদা এবার পকোড়িটা বললাম দাদাকে, দাদা দেখো পকোড়িটা বানিয়ে দিচ্ছে আমাদের জন্য সুন্দরভাবে। এখন আমরা চলে এসেছি শিবগঙ্গার ঘাটে। দেখো দেখতে পাচ্ছ শিবগঙ্গাটা, এখানে শিব বাবা। চলে এসেছি এখানে আমাদের ব্রেকফাস্ট করতে। দেখো দেখতে পাচ্ছ, এই দোকান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেবো। তো চলো দেখাই ব্রেকফাস্ট কী নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ডাল আর আচার, আর বাকি সবাই নিয়েছিল ফুলকপি আলু তরকারি, আলু ভাজা। চলো খেয়ে নিই। হ্যাঁ বেশ ভালো খাবার বানিয়েছিল, এখানে এসে ট্রাই করতে পারো তোমরা হোটেল থেকে সামনে। কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম, এখানে আশেপাশে শুধু পেড়ার দোকান আছে। মানে এখানে পেড়াটা খুব ফেমাস, পেড়া আর রাবড়ি। দেখতে পাচ্ছ শুধু পেড়ারই দোকান আছে, সাথে রাবড়িও আছে।
আমরা মন্দিরে প্রবেশ করে গেছি আমরা। দেখো দেখতে পাচ্ছ এখানে মন্দিরে কিন্তু প্রচুর ভিড় আছে। তো চলো দেখাই মন্দিরে কি কি হয়। চিন্তা করছো দেখো এখানে পুনর্মুন্ডন শুরু হয়ে গেছে। দেখো তোমরা তো পুনর্মুন্ডন শুরু হয়ে গেছে। ও কিন্তু কান্না একদমই করছিল না। বাকি যারা বাচ্চা ছিল তারা কিন্তু মুন্ডন সময় প্রচুর কান্না করছিল, কিন্তু ও একটুকুও কান্না করে। এখানেও একটু কান্না করে দিয়েছিল, কারণ আমার মাথার জায়গাটা একটু মুন্ডনের সময় হালকা একটু ছিলিয়ে গেছিলো, মানে কেটে ফেলেছিল হালকা ওই দিকের কোনাটা, সেজন্য কান্না করছিল। তারপরে চুপ করে গিয়েছিল। সবকিছু হয়ে গেছে, ওকে চান করাচ্ছে, ভিতরে নিয়ে গিয়ে পুজো করবে। তো আমরা এখানে ঢুকতে পারবো না, যেহেতু আমরা খেয়ে নিয়েছি। কালকে আমরা পুজো দেবো সকাল থেকে লাইন দিয়ে, আজকে ওটা ভিডিওটা করতে পারবো না, যেহেতু মামি যাবে শুরু থেকে না। তো চলো বাকিটা দেখাচ্ছি। এখানে মামারা এবার যাবে ভিতরে, মামার মামি এবং বেবি। চলো দেখা যাক। এখানে মামারা পুজোতে বসে গেছে, দেখতে পাচ্ছ। এখানে উপরে যাওয়া হবে, শিব মন্দিরের উপরে ধ্বজা টাঙানো হবে। সেখান থেকে শিব মন্দির থেকে মানে পার্বতী মন্দির পর্যন্ত দেখো ধ্বজা নিয়ে যাওয়া হবে। দেখো দেখতে পাচ্ছ এখানে চেপে গেছে এত উঁচুতে। আমরা বেরোচ্ছি, মন্দিরের কাজ হয়ে গেছে, এবার যাবো হোটেল, মানে খাবো দাবো, তারপরে চলে আসবো। আমরা ফার্স্ট অর্ডার করেছিলাম প্লেন রুটি এবং ডাল ফ্রাই। তারপরে আমরা এখানে অর্ডার করেছিলাম তন্দুরি রুটি এবং পনির বাটার মশলা। এই হোটেল কামধেনু থেকে আমরা আমাদের লাঞ্চটা করেছিলাম দুপুরে। এটা কিন্তু একদম টাওয়ারেরই সামনে, আসতে পারো, খুবই ভালো খাবার বানায় এখানে। হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে, বিকালে আমরা ঘুরতে পারবো। চলো যাই, রাস্তাতে দেখাচ্ছি।